তাণ্ডব আসতেছে তাণ্ডব করার জন্য। রায়হান রাফির বিগ ফ্যান, তার প্রত্যেকটা কাজই আমার পছন্দ। আর এখানে শাকিব খান আছে আমাদের মেগাস্টার। আর লাক আমার লাক, আমি হয়তো মানে গুড লাক আমার যে প্রত্যেকটা অ্যাওয়ার্ড ফাংশনে আপনাদের সবার সাথে দেখা হয়, কথাবার্তা হয়, গল্প হয়। আমার কাছে তো বরাবর সবসময় ভাল লাগে, অ্যাওয়ার্ড রিসিভ করতে ভাল লাগে। সবার সাথে দেখা হয়, কথাবার্তা হয়, সব নতুন নতুন সব পরিচিত মুখ, সবাই একই মুখ দেখতে আমার ভাল লাগে, আমি এনজয় করি। ঈদে আমার একটা ওটিটির কাজ আসছে, এটা একটা সারপ্রাইজ। আর নাটক করছি, ঈদে কয়েকটা নাটক আসছে, সিঙ্গেল নাটক। আমি আমার একটা নাটকের জন্য অ্যাওয়ার্ড পাচ্ছি, বেমান একটা নাটক, বেস্ট প্রমিসিং অ্যাক্ট্রেস। আমি চেষ্টা করি যে আমার কাজের যে মানটা ওইটা আপগ্রেড করার জন্য। আর এটা তো মানে এটা লাক আমার লাক, আমি হয়তো মানে গুড লাক আমার যে প্রত্যেকটা অ্যাওয়ার্ড ফাংশনে আপনাদের সবার সাথে দেখা হয়, কথাবার্তা হয়, গল্প হয়। ওরা আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে, ওরা আমাকে মানে সম্মানিত করছে, এটার জন্য তো আমি খুবই গ্রেটফুল। এখন আমি নিজে তো মানে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছি এবছর, আমি এটা নিয়ে কোনো কথা বলতে পারবো না যে আসলে এটা এই জায়গাটা কি বিজনেসের জায়গা নাকি না। আমার মনে হয় যারা ভালো কাজ করে জুরি বোর্ড ওদেরকে দেখে আসলে ওদেরকেই অ্যাওয়ার্ড দেয়। আমি তো ভেরি এক্সাইটেড তাণ্ডব নিয়ে আসলে, যে আমি তাণ্ডবটা দেখতে যাব আমার ফ্যামিলির সাথে, প্লাস প্রিমিয়ার হলে তো প্রিমিয়ারে যাবোই। সো তাণ্ডব নিয়ে আমার ঈদে আসলে একটা প্ল্যান আছে, একটা দিন আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে তাণ্ডব দেখতে যাব, কারণ তাণ্ডব আসতেছে তাণ্ডব করার জন্য। সো আমি ভেরি এক্সাইটেড। আমি টিজারটা দেখেছি, আমার খুব ভালো লেগেছে। আর আমি আসলে রায়হান রাফির বিগ ফ্যান, তার প্রত্যেকটা কাজই আমার পছন্দ। আর এখানে শাকিব খান আছে আমাদের মেগাস্টার। আর ইনশাল্লাহ কোনোদিন যদি আল্লাহ চায় তাহলে অবশ্যই আমাকে তার সাথে দেখা যাবে একটা পর্দায়। আমি কোনোদিন বলি নাই আমার এবছরই হতে পারে শাকিব খানের সাথে, আমি বলেছি এবছরই হয়তো আমি আমার বড় পর্দায়। সেটা আসলে কতটুকু সম্ভাবনার দিকে গেল? এটা সম্ভাবনার দিকে গেছে, এই বছর লাস্টে হতে পারে। আচ্ছা, আমরা আপনাকে রিসেন্টলি দেখছি আপনি বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান যাচ্ছেন এবং এক একটা প্রোগ্রামে নিজের লুক এক এক ভাবে আপনি প্রেজেন্ট করছেন এবং সব দর্শকদের প্রচুর নজর কাটছে। এই যে নিজের যে ফ্যাশনের দিকে এতটা সচেতন, এগুলোকে নিজেই করছেন না স্পেশাল কোনো কোরিওগ্রাফার আছে? আমার কোরিওগ্রাফার আছে, বাট আমি আমার স্টাইলিং সবসময় নিজে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি সবসময় নিজের কাপড় পরি, মানে আমার ভালো লাগে যে এরকম কাপড় পরতে, আমি সেরকমই কাপড় পরে। আসলে এটা কে কিভাবে ক্যারি করতে পারে সেটার উপর ডিপেন্ড করে। আমি শাড়িতেও ক্যারি করতে পারি নিজেকে, আমি ওয়েস্টার্নেও ক্যারি করতে পারি, আমি সব ধরনের পোশাক আসলে নিজেকে ক্যারি করতে পারি। আমার কাছে মনে হয় এই কারণে আমি এক এক টাইমে এক একটা লুকে আসি। প্রোগ্রামে অ্যাটেন্ড করার সময় ফ্যাশনের ক্ষেত্রে কোন জিনিসটা মাথায় রেখে ড্রেসগুলো চুজ করে থাকেন? অ্যাওয়ার্ডের থিম অনুযায়ী যদি আমি বুঝি যে এই অ্যাওয়ার্ডটা আসলে অনেক ফ্যামিলি মানুষজন আসবে, তখন আমি চেষ্টা করি একটু শাড়ি পরার বা কামিজ পরার, বা কোনো সময় আমি গাউন পরে, আপনারা সবাই দেখেছেন। কোনো সময় আমি একটা সিম্পল, আজকে যেমন একদম সিম্পলই চলে আসছি আমি, বিকজ আমি শুটিং থেকে আসছি, আমি এখান থেকে আবার শুটিং এ যাবো। তো তাড়াহুড়ার মধ্যে আসলে তেমন রেডিও হতে পারিনি। আমরা আপনাকে বলতে শুনেছিলাম আপনি ঘড়ি খুব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।